আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, ভারত চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশ চাই আমাদের। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? 1000 বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, ভারত চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশ চাই আমাদের। ওটা হিন্দুস্তান, ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? বাংলা আমাদের গায়ে, এখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোন জায়গা পৃথিবীতে জয় হতে পারে না, ওরা ভীতু জাত। কিন্তু সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? 1000 বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, ভারত চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশ চাই আমাদের। ওটা হিন্দুস্তান, ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? বাংলা আমাদের গায়ে, এখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোন জায়গা পৃথিবীতে জয় হতে পারে না, ওরা ভীতু জাত। কিন্তু সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে। সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে। দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী। কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে, এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে, ওকে মারিয়ে আমরা পুঁতে দেবো যদি ও আমাদের সামনে আছে। ওর মানুষ নয়, ওর জানোয়ার থেকে অদম। আপনারা সবাই দেখেছেন যে মানে নৃশংসভাবে কিভাবে দীপু দাসকে হত্যা করা হয়েছে। ওরকম বাংলাদেশে দিনের পর দিন ওরকম হিন্দুদেরকে ওরকম হত্যা করা হচ্ছে। সেই জন্য আমরা চাইছি যে এর একটা মানে পরিপূর্ণভাবে প্রতিকার। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? 1000 বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, ভারত চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশ চাই আমাদের। ওটা হিন্দুস্তান,
ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? বাংলাদেশ আমাদের গায়ের এখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোন জায়গা পৃথিবীতে জয় হতে পারে না, ওরা ভীতু জাত, কিন্তু সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে, সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই মুহূর্তে যে অত্যাচার চলছে সেই অত্যাচার আর কবে বন্ধ হবে, কিভাবে বন্ধ হবে, কি মনে হয়? 1000 বছর ধরে চলছে। ইসলামী কোরআনে অনুযায়ী, কোরআনের নির্দেশ অনুযায়ী মুসলমানরা অত্যাচার করে আসছে, করবে। আমাদের প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমাদের ভারতবর্ষের অনেকখানি চলে গেছে, পাকিস্তান চলে গেছে, আফগানিস্তান চলে গেছে, পারস্য চলে গেছে, বাংলাদেশ চলে গেছে। আমাদের লড়াই করে এটুকু জায়গায় রেখেছি, আগামী দিনে বাংলাদেশ আমরা দখল করব। বাংলাদেশ চাই আমাদের। বাংলাদেশ চাই আমাদের, ওটা হিন্দুস্তান, ওটা ওটা মোল্লাদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা সন্ত্রাসবাদীদের জায়গা নয়, ওটা আমাদের আমাদের জন্মস্থান, বাঙালিদের জায়গা। ওটা কিভাবে সম্ভব বাংলাদেশ দখল করা? বাংলাদেশ আমাদের গায়ের এখানে তো হিন্দুরা সংখ্যালঘু। সংখ্যালঘু হলেও আমরা দখল করব। ইসলাম কোন জায়গা পৃথিবীতে জয় হতে পারে না, ওরা ভীতু জাত, কিন্তু সেটাই তো হচ্ছে। ওরা ভীতু জাত, সব জায়গায় মার খাচ্ছে, ওরা সারা পৃথিবীতে মার খাচ্ছে, সারা পৃথিবীতে হাজার হাজার মুসলিম মারা যাচ্ছে সন্ত্রাসবাদীর কারণে। ওরা সন্ত্রাসবাদী জাত, ওরা জাতটাই সন্ত্রাসবাদী। এই যে হাই কমিশনের দিকে যাচ্ছেন, যদি পুলিশ আটকে দেয় কি করবে? আমরা হাই কমিশনে আমরা প্রতিবাদ জানাবো, বাংলাদেশে হিন্দু অত্যাচার প্রতিবাদ জানাবো। পুলিশ আগের দিনও আটকে দিয়েছিল, আমরা দেখেছিলাম। পুলিশ আটকে দেবে, পুলিশের কাজ পুলিশ করবে। এখানকার সরকার তো মোল্লাদের সরকার। এই যে দীপু দাসের হত্যা হলো, তারপরে তো গতকালও দেখা গেল যে আরো একটি হত্যা হয়েছে। হ্যাঁ, গতকাল আর দিনের পর দিন ওরকম দীপু দাসের হত্যাটা প্রকাশ্য হয়েছে এবং খুব নৃশংসভাবে করছে, এবং এরকম ভাবে প্রত্যেকটা দিন নৃশংসভাবে হত্যা করছে। বাংলাদেশে প্রত্যেক দিনই এরকম হচ্ছে। দীপু দাসের মতো আরো অনেক দীপু দাসকে এরকম মানে গোপনে মেরে দিচ্ছে, যেটা কিনা আমরা বাঙালি হিন্দুরা টের পাচ্ছি না। আমাদেরকে দিনের পর দিন বোঝানো হচ্ছে যে আমরা সেকুলার তত্ত্বে বিশ্বাসী, আমরা ভাই ভাই তত্ত্বে বিশ্বাসী। কিন্তু যতদিন হিন্দুরা নিজেদের মানে ধর্মকে না চিনতে পারবে, নিজের ধর্মকে না রক্ষার কাজে এগিয়ে আসতে পারবে, ততদিন আমাদের হিন্দুদের জন্য ওরকম দিনের পর দিন মারি খেয়ে যেতে হবে, এবং হিন্দুরা কোনোদিন মানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। আমরা একটু আগে দেখছিলাম যে ইউনুসের ছবিতে জুতো মারা হচ্ছিল, থুতু দেওয়া হচ্ছে। ওটা তো কম হয়েছে, ওটা কম হয়েছে। ওরা আমাদের সামনে এলো, ওর ওর ক্যামেরার সামনে আর কি বলবো, ওকে জুতিয়ে আরো লাল করে দিতে হবে।